থানার দূরত্ব 100 মিটার, সেখানে পুলিশ আসতে পারলো না, এই আক্রমণ ঠেকাতে পারলো না। যদি প্রশ্ন করি যে ওই এলাকার তৃণমূলের কোন ঠেক যদি কেউ হামলা করত, তাহলে কি সেখানকার পুলিশ তাদেরকে রক্ষা করতে আসতো কি আসতো না? দ্বিতীয় কথা, এই হামলার এতক্ষণ পার হয়ে গেল, কালকে হামলা, আজকে বিকেল হয়ে গেল, এখনো পর্যন্ত মূল অভিযুক্ত কিন্তু গ্রেপ্তার হলো না। আমরা এইখানকার তৃণমূল সরকারকে, কলকাতার পুলিশের কাছে জানতে চাই, কোন আদাতের কারণে, কোন সমঝোতার কারণে এখন পর্যন্ত পুলিশ, যে পুলিশ তৃণমূলের দাসত্ব করে, যে পুলিশ তৃণমূলের পা চেটে সকাল থেকে রাত পর্যন্ত চাকরি জীবন পার করে, সেই পুলিশের এখনো পর্যন্ত কেন সেই মূল অভিযুক্তকে ধরা সম্ভব হলো না? পুলিশ এখনো রাকেশ সিং এর নাগাল পায়নি, যদিও পুলিশ সূত্রে বলা হচ্ছে যে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, মামলা হয়েছে, তারা বাড়িতে গিয়েছিলেন কিন্তু বাড়িতে রাকেশ সিংকে পাওয়া যায়নি। এদিকে রাকেশ সিং ভিডিও বার্তা কি বলছেন শুনুন। कल मेरे घर में आया, बड़े दल बल के साथ, लगा कि राकेश सिंह बहुत बड़ा एक आतंकवादी है, गिरफ्तार करने के लिए। तो खैर गिरफ्तार नहीं कर पाया, मगर मेरे कुछ साथियों को गिरफ्तार किया है। और वो साथी एक विजय हमारे भाई हैं, उनको वुडलैंड हॉस्पिटल से गिरफ्तार किया है। उनके परिवार को मैं ये मैसेज देना चाहता हूं कि आप लोग जरा सा भी मत डरिएगा। जुर्म कि प्रधानमंत्री की मां को जिस तरीके से अभद्र टिप्पणी किया गया, उसके खिलाफ में राहुल गांधी के चेहरे पर सिर्फ काला रंग लगाया गया और हमने कोई कायरता का काम नहीं किया। मैंने दिन में 12 बजे, करीब 12 बजे, ये दिन होता है, इस टाइम पर ये लोग बोल रहे हैं कि कायर के तरीके से आया और कायर के तरीके से चला गया। हम वीडियो लाइव करके गए। तृणमूल की पुलिस, कायर पुलिस, मनोज वर्मा की पुलिस से राकेश सिंह डरता नहीं है। বিধান ভবন ভাঙচুরের ঘটনায় মূল অভিযুক্ত রাকেশ সিং, তার এখনো পর্যন্ত কোনো খোঁজ পায়নি পুলিশ। অথচ আপনারা শুনলেন রাকেশ সিং তিনি আজকে ভিডিও বার্তায় ঠিক কি বলেছেন, বিজেপি কি বলছে এই নিয়ে রাখবো আপনাদের সামনে। দেখুন, যে ভাষায় কংগ্রেস আক্রমণ করে চলেছে নরেন্দ্র মোদী, মদ কি সৌদাগর, ভস্মাসুর, চোরও কি সর্দার, চৌকিদার চোর, এবং বারবার ক্ষমা এবং চাওয়ার যে একটা প্রবণতা চলেছে, সেটার বিরুদ্ধে তো প্রতিবাদ হওয়া দরকার। প্রধানমন্ত্রীর মাকে নিয়ে এ ধরনের উক্তি প্রতিবাদ হবে না? বহু জায়গায় কর্মীরা আবেগতাড়িত হয়ে পড়েছে। আমরা তো বলেছি প্রতিবাদ যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে, কিন্তু কোনো রাজনৈতিক দলের পতাকা, যেটা আমি দেখেছি আগুন জ্বলছে, সেটা পার্টি এন্ডোর্স করছে না, কিন্তু প্রতিবাদে পার্টি আছে। রাকেশ সিং বিজেপির সমর্থক, বিজেপির মেম্বারশিপ নিয়েছে। কালকে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহোদয় এটা নিয়ে বলেছেন। আমি শ্রমিকদার বক্তব্যকে সমর্থন করি, আমার এটাতে আলাদা কোনো বক্তব্য নেই। এর দুটো পার্ট আছে, এটা দলের কর্মসূচি কিনা, অনুমোদিত কিনা শ্রমিকদা বলেছেন, যেটা দলের এন্ডোর্স কর্মসূচি নয়। আর দ্বিতীয় পার্ট হচ্ছে যেটা সজল ঘোষরা, কেয়া ঘোষরা বলেছে, যে ভারতীয় জনতা পার্টি বা অনেক মানুষের মধ্যে এই মাননীয় প্রধানমন্ত্রীর মানে প্রবীণা প্রয়াণ হওয়া মায়ের প্রতি যে ভাষা, আমি মাননীয় রাজ্য সভাপতির বক্তব্যকেই আমি পূর্ণ সমর্থন করি, আমার আলাদা কোনো বক্তব্য নেই। সাথে সাথে সজল ঘোষ এবং কেয়া ঘোষ যে সেন্টিমেন্টের কথা বলেছেন, সেন্টিমেন্টটাকেও আমি সমর্থন করি, কিন্তু সভাপতি যেভাবে বলেছেন সেটাই আমাদের সকলের কথা।